স্টুডেন্টস, আমি প্রীতম ব্যানার্জি। আজকের ভিডিও লেকচারে দেখাবো শিডিউলিং অফ জবস, মানে তুমি কোনো একটা পার্টিকুলার কাজকে কি করে শিডিউল করতে পারো অন্য একটা টাইমে। সাপোজ তুমি তোমার সার্ভারকে, লিনাক্স সার্ভারকে আপডেট করতে চাইছো, কিন্তু এইটা হচ্ছে তোমার ওয়ার্কিং আওয়ার, এই সময় তুমি আপডেট করতে পারবে না। তুমি চাইছো রাত 12টার পর থেকে যাতে তোমার এই আপডেট যে কাজটা আছে, সার্ভারের যে আপডেটেশনের যে কাজটা আছে সেটাকে শিডিউল করতে। বা তুমি হয়তো চাইছো প্রতি মাসের কোনো একটা স্পেসিফিক দিন, সাপোজ প্রতি মাসের 2 তারিখ তুমি তোমার সার্ভারকে আপডেট করতে চাইছো রাত, আর আপডেটেশনটা যাতে স্টার্ট হয় 2 তারিখ রাত 12টার পর থেকে। ওকে, তারপর রাতের বেলায় তোমার আপডেটটা হয়ে গেল, সকালবেলা আবার তোমার ওয়ার্কিং আওয়ার যেরকম চলছে চলবে। ওকে, তার মানে কি তুমি তোমার আপডেটেশনের এই কাজটাকে শিডিউল করতে চাইছো প্রতি মাসের 2 তারিখে রাত 12টার থেকে। এই শিডিউলিং কাজটা করতে গেলে আমাদের কি দরকার? ক্রন ট্যাব ইউটিলিটি। ওকে, দ্যাট ইজ ক্রন ট্যাব, এই ইউটিলিটিটা, রাইট। এখন এই ক্রন ট্যাব ইউটিলিটিটাকে হ্যান্ডেল করে কে? ক্রন ডি ডিম্যান। ক্রন ডি ডিম্যান রান করছে আমাদের ব্যাকগ্রাউন্ডে, সেই ক্রন ট্যাব ইউটিলিটিটাকে হ্যান্ডেল করবে। ওকে, নাও ফার্স্ট অফ অল আমরা যদি কোনো জবকে শিডিউল করতে চাই না, তাহলে আমাদের কি কি প্যারামিটার দরকার হয় কোনো একটা জবকে শিডিউল করার জন্য। তো সেই প্যারামিটারগুলো, সেই সিনট্যাক্সগুলো কোথায় মেনশন করা আছে সেটা একবার দেখে নেওয়া যায়। সেটা মেনশন করা আছে etc cron tab এই ফাইলটার মধ্যে, etc ডাইরেক্টরির মধ্যে cron tab যে ফাইলটা রয়েছে তার মধ্যে মেনশন করা আছে। একবার দেখি। সো দ্যাটস দ্য ফাইল, দিস ইজ দ্য কন্টেন্ট অফ দ্য ফাইল। ওকে, এবার কোন জিনিসগুলো আমাদের মেনলি কাজে লাগবে, এই পার্টটা আমাদের মেনলি কাজে লাগবে জানার জন্য। দেখো কি কি প্যারামিটার লাগে। আমাদের প্রথমত মেনশন করতে হয় কোন দিন আমি জবটাকে শিডিউল করব। সো ডে অফ দ্য উইক, সপ্তাহের কোন দিন আমি জবটাকে শিডিউল করব। সপ্তাহে 7 দিন, 0 to 6 অল 7 ভ্যালুজ। ওকে, অর সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, তুমি যেরকম করে পারো সেরকম করে মেনশন করে দিতে পারো। 0 স্ট্যান্ডস ফর সানডে, 1 স্ট্যান্ডস ফর মানডে অ্যান্ড সো অন। ওকে, ইদার তুমি জিরো ভ্যালুকে এখানে মেনশন করতে পারবে, অথবা সানডে, মানডে এরকম লিখেও মেনশন করতে পারবে। তারপর মান্থ, কোন মাসে তুমি চাইছো জবটাকে শিডিউল করতে। এরকম হতেই পারে তুমি প্রতি মাসে চাইছো, বছরের যত মাস আছে 12 মান্থ, প্রতি মাসেই একবার করে তুমি জবটাকে রান করাবে, তোমার আপডেটেশনের যে জবটা আছে আর রান করাবে, রাইট। তাহলে তুমি মান্থ সমস্তগুলোকে সিলেক্ট করতে পারো। এখন কোনো একটা প্যারামিটারের সব ভ্যালুকে সিলেক্ট করতে গেলে অ্যাস্ট্রিক্স মেনশন করতে হয়। অ্যাস্ট্রিক্স মানেই বোঝায় প্যারামিটারটার অল দ্য ভ্যালুস অ্যাট এ টাইম। তুমি যদি স্পেসিফিক কোনো মান্থে, ধরো তুমি জানুয়ারিতে তুমি জবটাকে শিডিউল করতে চাও, তাহলে তুমি এখানে জানুয়ারি মেনশন করতে পারো, ইদার জানুয়ারি অর 1 স্ট্যান্ডস ফর জানুয়ারি। ওকে, যেরকম উইকের জন্য 0 স্ট্যান্ডস ফর সানডে, সেরকম 1 স্ট্যান্ডস ফর জানুয়ারি, 2 স্ট্যান্ডস ফর ফেব্রুয়ারি। তুমি ফেব্রুয়ারি, জানুয়ারিও মেনশন করতে পারো, অথবা 1, 2, 3 এই ভ্যালুগুলোও দিতে পারো। তারপর ডে অফ দ্য মান্থ। ডে অফ দ্য মান্থ মানে মাসের কোন দিন তুমি চাইছো জবটাকে শিডিউল করতে। এরকম হতেই পারে মাসের 2 তারিখ তুমি হয়তো আপডেটেশনের কাজটা ফেলতে চাইছো, তাহলে তুমি এখানে মেনশন করে দেবে 2, 1, 2, 3, 4। একটা মাসের ম্যাক্সিমাম 31 ডেজ হতে পারে, তাহলে মাসের কোন তারিখ তুমি চাইছো জবটাকে শিডিউল করতে, তাহলে মাসের 2 তারিখ চাইছো, সো এখানে মেনশন করে দেবে 2। এখন ডে অফ দ্য মান্থ অ্যান্ড ডে অফ দ্য উইক, দিস 2 ভ্যালুজ আর কন্ট্রাডিক্টরি। ধরো তুমি হয়তো অলরেডি মেনশন করে বসে আছো মানডেতে, সপ্তাহের প্রতি সোমবার তুমি তোমার আপডেটেশনের কাজটা করতে চাও। আবার তুমি হয়তো এইখানে ডে অফ দ্য মান্থ, এইখানে প্যারামিটার হয়তো 2 দিয়ে রেখেছো, তার মানে মাসের 2 তারিখই তুমি চাইছো আপডেটেশন করতে। এখন অলরেডি তুমি প্রতি সপ্তাহে সোমবার করে আপডেট করতে চাইছো, আবার তুমি একই সাথে বলছো না আমি শুধু 2 তারিখই করবো, এটা তো কোনোদিন সম্ভব নয়। ইদার তুমি হয় একটা কোনো স্পেসিফিক দিনকে ফিক্স করো, অথবা তুমি তোমার উইকডেজের কোনো একটা স্পেসিফিক দিনকে ফিক্স করো। দুটো একসাথে কোনো দিন দেওয়া সম্ভব নয়, দুটো একসাথে কোনো দিনই স্পেসিফাই করা সম্ভব নয়। সো দিস ইজ ওয়ে টু কমপ্লিকেটেড, যখন আমরা করব তখন বুঝে যাব। এবার লাস্ট প্যারামিটার দুটো কি? আওয়ার্স অ্যান্ড মিনিট। তুমি কত ঘন্টা কত মিনিটে তুমি কাজটা করতে চাও। ধরো তুমি রাত 12টার পর থেকে কাজটা করতে চাও, তাহলে তোমাকে সেখানে সেই হিসেবে ঘন্টা আর মিনিটটাকে, মানে আওয়ার অ্যান্ড মিনিটটাকে স্পেসিফাই করতে হবে। আওয়ার
all the starts from 0 and goes up to 23 because one day contains 24 hours and minutes 0 to 59 means 60 minutes. Okay, so there's that. এই হচ্ছে আমাদের প্যারামিটার। এগুলোকে আমরা কি করে ইউজ করব, এগুলো যখন আমরা জব শিডিউল করব তখন দেখতে পাবো। ওকে, নাও আরও কিছু স্পেসিফিক ডাইরেক্টরি আছে যেগুলোকে আমাদের একবার দেখে নেওয়া দরকার। দ্যাট ইজ ls etc। আমাদের etc ডিরেক্টরির মধ্যে কতগুলো স্পেসিফিক ডাইরেক্টরি আছে, এই ডাইরেক্টরিগুলো cron d, cron.daily, cron.hourly, cron.monthly। ওকে, এই ডাইরেক্টরিগুলোর মধ্যে কি আছে, আর cron.weekly। cron tab ডাইরেক্টরি, cron tab ফাইলটা আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম, যে cron tab ফাইলটা আমরা কিছুক্ষণ আগেই মেনশন করেছিলাম, সেটা আমরা খুলেও দেখালাম ওর মধ্যে কি মেনশন করা আছে। আর এই ডাইরেক্টরিগুলো ডেইলি, মান্থলি, আওয়ারলি আর উইকলি। ওকে, এই ডাইরেক্টরিগুলোর মধ্যে কি আছে দেখা যাক। সো ইয়া, আই থিঙ্ক লং লিস্ট করলে বেটার হয়। ইয়া, সো cron.daily যে ডাইরেক্টরিটা আছে তার মধ্যে এই জিনিসগুলো মেনশন করা আছে। এইগুলো হচ্ছে সেই সমস্ত কাজ যেগুলো ডেইলি শিডিউল করা আছে অলরেডি সিস্টেম থেকে। সিস্টেম অলরেডি এই কাজগুলোকে শিডিউল করে রেখেছে প্রতিদিন কাজগুলোকে ডেইলি বেসিসে স্টার্ট করে দেওয়ার জন্য। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। যখন আমরা লগ পড়বো তখন আমরা লগ রোটেট পড়বো, ম্যান ডিবি, ডেটাবেস, তারপর আরও বিভিন্ন এইসব কাজগুলো যেগুলো আমাদের প্রতিদিন ডেইলি বেসিসে স্টার্ট করা দরকার পড়ে। ওকে, এখন আরেকটা ডাইরেক্টরি দেখা যাক, মান্থলি। মান্থলি ডাইরেক্টরির মধ্যে একটাই মাত্র কাজ শুধুমাত্র মেনশন করা আছে, দ্যাট ইজ অ্যানাক্রন। নাও হোয়াট ইজ অ্যানাক্রন? আচ্ছা, এই যে ডিরেক্টরিগুলো আছে না, যেগুলো ডেইলি, cron.daily, cron.monthly, cron.weekly, cron.hourly, এই ডাইরেক্টরিগুলোর কাজটাকে, এই যে ডাইরেক্টরিগুলো আছে সেই কাজগুলোকে কে হ্যান্ডেল করে, কোন ইউটিলিটিটা হ্যান্ডেল করে, সেই ইউটিলিটিটার নাম হচ্ছে কি অ্যানাক্রন। অ্যানাক্রন ইউটিলিটি। ওকে, এই ইউটিলিটিটা কি করবে সেটা আরেকটা ডাইরেক্টরির মধ্যে মেনশন করা আছে। দ্যাট ডাইরেক্টরি ইজ আই থিঙ্ক yes etc hyphen anacron tab। yeah, এই etc anacron tab এই ফাইলটার মধ্যে মেনশন করা আছে অ্যানাক্রন কোন কাজগুলো করবে। দেখো, cron.daily, cron.weekly, cron.monthly, এই যে ফাইলগুলো আছে এর মধ্যে যেই জবগুলো স্ক্রিপ্টের আকারে মেনশন করা আছে, জবগুলো হচ্ছে স্ক্রিপ্ট, দোজ আর দ্য স্ক্রিপ্টস। ওই স্ক্রিপ্টসগুলোকে হ্যান্ডেল করার দায়িত্ব হচ্ছে অ্যানাক্রনের। কোন কমান্ডটা সেই স্ক্রিপ্টগুলোকে ডেইলি বেসিসে রান করাবে? রান হাইফেন পার্টস। এই কমান্ডটা, this command will make sure that all the scripts, means all the jobs that are mentioned inside these directories, that is cron.daily, weekly and monthly, should be executed in a repeated manner, either in a daily basis or in a weekly basis or in a monthly basis. Okay, so the command is run hyphen parts. This is the full command that will execute the scripts or the jobs that are mentioned inside this directories, right? তো এইভাবে কোন পাথওয়েতে জবগুলোকে ও রান করাবে? দিজ আর দ্য পাথওয়েজ। এই পাথে ও জবগুলোকে রান করাবে। কোন শেলে ও ইউজ করবে? এসএস শেল। কি হিসেবে ও রান করাবে? অ্যাজ এ রুট। লগের নাম দেবে রুট। ওকে, যখনই কোনো একটা জব রান করে তখন লগ ফাইলের মধ্যে লগ রেকর্ড করা হয়, তো সেই লগটার নাম স্টার্ট হবে রুট দিয়ে। ওকে, বিকজ দিস জবস উইল বি এক্সিকিউটেড অ্যাজ এ রুট। Okay, who will execute the jobs? Anacron. Anacron will
execute this command to do the jobs that are mentioned inside these directories. Okay, now তাহলে আমরা অ্যানাক্রন কি কাজ করে বুঝলাম, আমরা কোন জবগুলো অলরেডি সিস্টেম স্পেসিফাই করে রেখেছে ডেইলি বেসিসে, মান্থলি বেসিসে আর উইকলি বেসিসে রান করানোর জন্য, সেটা দেখলাম। ওকে, এবার আমরা আমাদের নিজস্ব কিছু জবকে শিডিউল করি। তার জন্য আগে এটা দেখা যাক, cron tab -help। তাহলে আমরা এই অপশনগুলোকে ইউজ করতে পারি, -e for edit, -l for list the jobs that are already mentioned inside the cron tab, r to delete, I to delete but after prompting। ওকে, তাহলে এখন যদি আমরা কোনো একটা জবকে শিডিউল করতে চাই আমরা কি করব, কমেন্টটা হচ্ছে cron tab -e। ওকে, cron tab -e। তাহলে এখানে আমাদের একটা নতুন cron tab খুলে গেল। এটা হচ্ছে আমাদের সেই cron tabটা যেটা এখন খুলেছে, এই পাথে সেই cron tabটা সেভ হবে। পাথওয়েটা হচ্ছে, ফার্স্টে আমি এক্সিট করি, তোমাদের সময়টা দেখে দিই, ডেট। সো এখন আমার 7:52 হয়েছে। তাহলে আমি যদি জবটাকে শিডিউল করতে চাই 7:55 আমি করব কি, ফার্স্টে অ্যাজ এ রুট cron tab -e। ওকে, ফার্স্টে মিনিট আমি 7:55 জবটাকে শিডিউল করব, সো 55। তারপর আওয়ার, দেখো এখানে অলরেডি মেনশনও করে দিয়েছে আমাদের সিনট্যাক্সগুলোকে। ফার্স্টে মিনিট, তারপর আওয়ার, আওয়ার হচ্ছে 19। ওকে, 24 আওয়ার্সের ফরম্যাটে এখানে আওয়ারটাকে দিতে হয়। তারপর ডে অফ দ্য মান্থ, আমি চাইছি প্রতিদিন, মাসের প্রতিদিনই আমি জবটাকে শিডিউল করতে চাইছি। সো আমি এখানে ইউজ করবো অ্যাস্ট্রিক্স, অ্যাস্ট্রিক্স মিন্স অল ডে অফ দ্য মান্থ। ওকে, তারপর মান্থ, কোন মাসে, এটা হচ্ছে অক্টোবর, তাহলে আমি এখানে অক্টোবর মিন 10, এখানে 10 না লিখে আমি অক্টোবরও মেনশন করতে পারতাম। ওকে, 10। নাও ডে অফ দ্য উইক, সপ্তাহের কোন দিন আমি চাইছি জবটাকে শিডিউল করতে, আমি চাইছি সপ্তাহের প্রতিদিনই যাতে জবটা রান করুক। ওকে, সো এগেইন অ্যাস্ট্রিক্স, রাইট। এবার আমাকে কমান্ডটা দিতে হবে, আমি যে জবটাকে আমি শিডিউল করব সেই জবটাকে তো আমাকে মেনশন করতে হবে। জবটা কি, আমি সাপোজ এখানে একটা সিম্পল জব লগর হ্যালো, এই জবটাকে আমি শিডিউল করতে চাইছি। ওকে, লগর হ্যালো, তাহলে আমি এটাকে সেভ করি, ইয়েস ইয়েস। ওকে, নাও 7:55 আমি আমাদের যদি varlog syslog ফাইলটাকে চেক করি তাহলে দেখব ওইখানে একটা হ্যালো মেসেজ অ্যাপিয়ার করছে, varlog syslog। এখানে যদি আমরা দেখি, দেখো varlog syslog এর একদম লাস্টে আমরা যে হ্যালো মেসেজটা প্রিন্ট করার যে কাজটা দিয়েছিলাম সেটা এখানে কিন্তু অ্যাপিয়ার করছে। এই যে আমি অ্যাজ এ রুট কাজটাকে শিডিউল করেছিলাম কারণ আমি রুট শেলে ছিলাম। ওকে, আমরা অ্যাজ এ অন্য ইউজারও কাজটাকে শিডিউল করতে পারতাম, সেটা দেখাচ্ছি। কিন্তু এখানে দেখো ঠিক 7:55 কিন্তু জবটা এক্সিকিউট করেছে, তারপর এখানে হ্যালো মেসেজ প্রিন্ট হয়ে গেছে। এই যে আমাদের হ্যালো মেসেজ। ওকে, এটা তাহলে কি হবে, এখন প্রতিদিনই অক্টোবর মাসের প্রতিদিন 7:55 লগ syslog যে ফাইলটা আছে সেখানে একটা এই হ্যালো মেসেজ প্রিন্ট হতে থাকবে প্রতিদিনই। ওকে, এখন যদি আমি দেখতে চাই যে আমার অলরেডি অ্যাজ এ রুট ইউজার কি জব শিডিউল করা আছে cron tab-এ, তাহলে আমি ইউজ করব cron tab -l। এখানে আমার পুরো
যে ক্রন ট্যাব ফাইলটা আমরা মডিফাই করেছিলাম তার মধ্যে যা যা আছে সমস্ত কিছু এখানে মেনশন করা দেখতে পাচ্ছি। তার মধ্যে আমাদের যে লাস্ট লাইনটাই ইম্পর্টেন্ট, বিকজ এটাই হচ্ছে আমাদের যে জবটা আমরা এখানে মেনশন করেছিলাম। সো অ্যাজ এ রুট ইউজার আমরা আপাতত এই একটাই মাত্র ক্রন জব আমরা শিডিউল করে রেখেছি। আমরা যদি আরও ক্রন জব শিডিউল করে রাখি তাহলে সেগুলো পরপর এখানে শো করবে। ওকে, এবার আমরা যদি সাপোজ এই ক্রন জবটাকে ডিলিট করতে চাই তাহলে আমরা ইউজ করবো -r। ওকে, আবার যদি আমি ক্রন ট্যাব -l দেখি তাহলে এখানে দেখাচ্ছে নো ক্রন ট্যাব ফর রুট। তার মানে অ্যাজ এ রুট ইউজার আমার কাছে এখন কোনো জব শিডিউল করা নেই। সাপোজ রুটকে অন্য কোনো ইউজার বলছে, সাপোজ প্রীতম যে ইউজার রয়েছে সে বলছে যে তার জন্য কোনো একটা জব শিডিউল করে দিতে, রুটকে বলছে। তাহলে তার জন্য আমরা কি করব, সেম কমান্ড ক্রন ট্যাব, তারপর ইউ। এখানে কেন মেনশন করছি ইউ, তার কারণ ইউ স্পেসিফাই করবে কোন ইউজারের জন্য ক্রন ট্যাবটাকে আমরা মেনশন করছি। আমরা ইউজারটা দেবো প্রীতম ইউজারের জন্য আমরা একটা ক্রন ট্যাব অ্যাজ এ রুট ইউজার স্পেসিফাই করে দেবো, তারপর -e টু এডিট দ্য ক্রন ট্যাব। ওকে, এইবার যে ক্রন ট্যাবটা তৈরি হবে সেটা রুট ইউজার প্রীতমের জন্য তৈরি করছে। এখানে আরেকটা 20 মিনিটসে রান করাতে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর মানে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর জবটা যাতে রান করে। ওকে, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর। তখন আমরা কি করব, অ্যাস্ট্রিক্স হাইফেন যত ঘন্টা অন্তর অন্তর আমরা রান করাতে চাই সেটা। আমরা যেহেতু প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর রান করাবো, সো অ্যাস্ট্রিক্স -2। আমরা যদি প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর রান করাতে চাইতাম তাহলে আমরা লিখতাম অ্যাস্ট্রিক্স -3। ওকে, এটা আমরা ডেট অফ মান্থেও ইউজ করতে পারি। আমরা হয়তো চাইছি প্রতি 2 দিন অন্তর অন্তর জবটাকে রান করাতে, প্রতি 2 দিন অন্তর অন্তর, তাহলে এখানে আমরা ইউজ করবো অ্যাস্ট্রিক্স \2। মাসের প্রতি 2 দিন অন্তর অন্তর জবটা রান করবে। আমরা চাইছি সাপোজ প্রতি মাসে যাতে জবটা রান করুক। ডে অফ দ্য উইক, যেহেতু আমরা এখানে প্রতি 2 দিন অন্তর অন্তর অলরেডি মেনশন করে দিয়েছি, তাহলে এখানে আমরা স্পেসিফিক কোনো উইকডে মেনশন করলে কিন্তু চলবে না কাজটা, কারণ আমরা চাইছি প্রতি 2 দিন অন্তর অন্তর যাতে জবটা রান করে। তাহলে এখানে ইররেসপেক্টিভ অফ দ্য ডে মিনস ফ্রাইডে হোক, স্যাটারডে হোক, সানডে হোক, যে কোনো দিনই হোক, সেই দিনটা যাতে আমরা কনফ্লিক্ট না করে, তাহলে অল ডে অফ দ্য উইক, সপ্তাহে যে কোনো দিনই হোক না কেন প্রতি 2 দিন অন্তর অন্তরই জবটা রান করবে এবার। ওকে, অ্যান্ড দ্য কমান্ড উড বি, আমরা যে জবটা সাপোজ আমরা যে জবটা এখানে মেনশন করবো দ্যাট ইজ txt ক্যালেন্ডার টেক্সট। এই ফাইলের মধ্যে যাতে এই ফাইলটা কপি হয়ে চলে যায়। কখন, প্রতি মাসের 2 দিন অন্তর অন্তর জবটা রান করবে। যেই দিনই রান করবে সেই দিন প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর প্রতি ঘন্টার 20 মিনিটে, মানে অ্যাট 20 মিনিটস অফ দ্য আওয়ার এই জবটা মিনস এই ফাইলটা আমাদের এই ফাইলের মধ্যে কপি হয়ে যাবে। ওকে, সো এটাকে যদি আমরা সেভ করি, ইয়েস। এবার যদি আমরা ক্রন ট্যাব -l, তাহলে কিন্তু দেখাচ্ছে নো ক্রন ট্যাব ফর রুট। ওয়াই? কারণ আমরা যে জবটা এই মুহূর্তে মেনশন করলাম সেটা রুট ইউজারের জন্য ছিল না, সেটা রুট ইউজার মেনশন করে দিয়েছে প্রীতমের জন্য। তাহলে যদি আমরা এখানে প্রীতম ইউজারের জন্য কোনো ক্রন ট্যাব আছে কিনা সেটা যদি চেক করি, তাহলে দেখবো হ্যাঁ, যে তার জন্য আমরা কমান্ডটা কি ইউজ করেছি দেখো, -u, তারপর ইউজারকে মেনশন করেছি, তারপর -l। দেখাবে আমাদের কোন কোন জবকে শিডিউল করা আছে। সো এইটা হচ্ছে আমাদের সেই জবটা যেটা আমরা অলরেডি শিডিউল করে রেখে দিয়েছি। ওকে, আমরা যদি চাই এটাকে ডিলিটও করে দিতে পারি, তার আগে আমি সেম জবটাকে কপি করে নিই। এবার ক্রন ট্যাব
new প্রীতম -r। তার মানে আমি ডিলিট করে দিলাম ক্রন জবটাকে। এবার যদি আমি আবার প্রীতমের জন্য কোনো ক্রন জব মেনশন করা আছে কিনা দেখি, দেখবো না, নো ক্রন ট্যাব ফর প্রীতম ইউজার। ওকে, সো এইভাবে আমরা কোনো ক্রন ট্যাবকে বা কোনো জবকে ক্রন ট্যাবের মাধ্যমে শিডিউল করতে পারি। আমরা যদি সেম জবকে আরেকবার শিডিউল করে দেখাই, ক্রন ট্যাব -e অ্যাজ এ রুট ইউজার আমরা ধরুন কাজটা করছি। এখন আমার বাজে 8:03, তাহলে আমি যদি 8:05-এ 8:05 প্রতিদিন, অক্টোবর মাসের প্রতিদিন যে কোনো উইকডেজে এই জবটাকে আমরা শিডিউল করেছি। তো এটাকে আগে সেভ করি। ইয়েস, এখনও 8:05 হয়নি। যখনই হবে তখনই আমরা ডেস্কটপের মধ্যে চেঞ্জ করি, ডেস্কটপ। তো এখন আমার 8:05 হয়ে গেছে। এবার যদি আমরা এখানে ls করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডেস্কটপ আছে সেই ডেস্কটপের মধ্যে আমরা ls করেছি। এখানে দেখো calen.txt এই ফাইলটা তৈরি হয়েছে। আমরা যদি সেম কমান্ড ls-l, তাহলে দেখতে পাবো যে calen.txt যে ফাইলটা রয়েছে সেটা এক্স্যাক্টলি 8:05 তৈরি হয়েছে। তার কারণ কি, আমরা ক্রন জবটা ঠিক 8:05 শিডিউল করেছিলাম, তাই জন্য 8:05 তৈরি হয়েছে। calen.txt ফাইলটাকে যদি আমরা যদি লেস করি, তাহলে দেখবো ওর মধ্যে ঠিক সেই ডেটাগুলোই কপি হয়ে গেছে, যে ডেটাগুলো ইউজার বিন ক্যাল যেই ফাইলটা ছিল সেই ফাইলটার মধ্যে, মিনস আমাদের যে ক্যালেন্ডার যে ফাইলটা, সেই ফাইলটার মধ্যে যেই ডেটাটা ছিল ঠিক সেই ডেটাটাই আমাদের এই ফাইলের মধ্যে কপি হয়ে গেছে। ওকে, সো এইভাবে আমরা কোনো ক্রন জবকে শিডিউল করতে পারি, রাইট? সাপোজ আমরা আগে ডিলিট করি, ট্যাব -l, না তাহলে কোনো জব নেই, সমস্ত ক্রন জবকে আমরা ডিলিট করে ফেলেছি। এবার সাপোজ আমরা একটা ফাইলের মধ্যে আমরা সেম কমান্ডকে কপি করতে চাই। আমরা যদি চাই তাহলে আমাদের ক্রন জবগুলোকে কোনো একটা ফাইল থেকেও কিন্তু রিড করাতে পারি। মানে আমাদের নট নেসেসারিলি কি আমাদের সবসময় ক্রন ট্যাব -e এডিট করে তারপর সেই জবটাকে মেনশন করতে হবে। আমরা অলরেডি কোনো একটা ফাইলের মধ্যে হয়তো জবগুলোকে মেনশন করা আছে, শুধু ক্রন ট্যাব ইউটিলিটিটাকে সেই ফাইল থেকে আমরা জবগুলোকে রিড করে দিতে পারি। দেখা যাক কী করে করা যায়। আমরা একটা ফাইল ওকে, তাহলে আমরা একটা myjobs.txt একটা ফাইল ক্রিয়েট করলাম ডেস্কটপের মধ্যে। এবার আমরা যে টেক্সট ফাইলটা তৈরি করলাম সেটাকে একবার মডিফাই করে নিই, তার মধ্যে জবগুলোকে আমরা মেনশন করে দিই, ন্যানো day of the month, sorry, first minutes at 20 at hour 20 মানে রাত 8টার সময় 8:20 আমরা জবটাকে শিডিউল করব। তারপর ডে অফ দ্য মান্থ, সাপোজ প্রতি 2 দিন অন্তর অন্তর, তার জন্য *-2 সরি *-2 মান্থ, অক্টোবর মান্থে, সো অ্যাট অক্টোবর
তারপর উইক, এনি ডে অফ দ্য উইক, সো অ্যাস্ট্রিক্স। ওকে, তারপর জব, যে জবটাকে আমরা শিডিউল করব, দ্যাট ইজ সাপোজ সেম জব, লগর হ্যালো, লগর হ্যালো মেসেজটাকে আমরা প্রিন্ট করতে চাই আমরা varlog syslog ফাইলটার মধ্যে। ওকে, নেক্সট জব, সাপোজ 8টা বেজে সে 8টা বেজে 17 মিনিটে, সো মিনিট 17 at hour 20। তারপর মান্থ, ডে অফ দ্য মান্থ, কোন দিন, সেম প্রতি 2 দিন অন্তর অন্তর, প্রতি 2 দিন অন্তর অন্তর, ইন দ্য মান্থ অক্টোবর, এনি ডে অফ দ্য উইক। তারপর আমাদের যে সেম কমেন্টটা ছিল, এটাকে আমরা কপি করব, সে পেস্ট, আমরা কপি করব calin.txt এই ফাইলের মধ্যে। সো আমরা দুটো জবকে আমরা এখানে মেনশন করেছি। আমাদের যে টেক্সট ফাইলটা রয়েছে, যে টেক্সট ফাইলটা আমরা তৈরি করলাম ডেস্কটপের মধ্যে, সেটার মধ্যে জবগুলোকে আমরা মেনশন করে দিয়েছি। সেভ করা যায়, ইয়েস ইয়েস, ওকে, নাও সেভড। এবার এই যে টেক্সট ফাইলটা আমরা তৈরি করলাম, এখান থেকে আমরা জবগুলোকে রিড করাবো, কাকে দিয়ে, ক্রন ট্যাবকে দিয়ে। তাহলে আমরা কি ইউজ করব, ক্রন ট্যাব, তারপর আমাদের ফাইলের পাথ। ওকে, তাহলে ক্রন ট্যাব এই ফাইলের মধ্যে যতগুলো জব ছিল সেগুলোকে রিড করে নিয়েছে, তার মানে জবগুলোকে এখন ক্রন ট্যাব শিডিউল করে দিয়েছে অলরেডি অ্যাজ এ রুট ইউজার। তাহলে আমরা যদি দেখি ক্রন ট্যাব -l, দেখো দুটো জব কিন্তু অলরেডি শিডিউলড। আমরা কিন্তু ক্রন ট্যাব -e করে এডিট করে কিন্তু জবগুলোকে শিডিউল করিনি, আমরা কিন্তু একটা টেক্সট ফাইলের মধ্যে আমাদের জবগুলোকে মেনশন করে রেখেছিলাম, তারপর সেটাকে রিড করালাম আমরা ক্রন ট্যাব দিয়ে। তাহলে এভাবেও আমরা জবকে শিডিউল করতে পারি। হয়তো আমরা জবগুলোকে অলরেডি কোনো একটা ফাইলের মধ্যে মেনশন করে রেখে দিয়েছি, তারপর ক্রন ট্যাবকে দিয়ে সেগুলোকে রিড করিয়েছি। তাহলে আমরা যদি ডেস্কটপের মধ্যে আমাদের ফাইলগুলোকে দেখি ls-l করে, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে আমরা যে জবটাকে শিডিউল করেছিলাম এই ফাইলটার কন্টেন্টগুলোকে calin-text এই ফাইলটার মধ্যে কপি করার জন্য, সেটাকে কিন্তু দেখতে পাচ্ছি না। তার কারণ কি, তার কারণ আমরা কিন্তু মেনশন করে দিয়েছি এটা প্রতি 2 দিন অন্তর অন্তর, তার মানে ঠিক 2 দিন পর গিয়ে এই কাজটা এক্সিকিউট করবে, আজকে নয়। তাই জন্য এখনই আমরা এটা দেখতে পাচ্ছি না, কিন্তু অলরেডি 8টা বেজে 17 মিনিট হয়ে গেছে আমার কম্পিউটারে, তাও দেখতে পাচ্ছি না। তার কারণ কি, এই জবটা তো আজকে এক্সিকিউট করার কথাই না, এটা 2 দিন অন্তর অন্তর এক্সিকিউট করবে, মানে আজ থেকে স্টার্ট হলো 2 দিন পর, তারপর আবার 2 দিন পর। তো এরকম করে জবটাকে শিডিউল করেছি আমি, ঠিক আছে। সেরকমই varlog syslog এর মধ্যেও কিন্তু আমরা আজকে হ্যালো মেসেজটাকে প্রিন্ট করা দেখতে পাবো না, তার কারণ কি, আমরা কিন্তু 2 দিন অন্তর অন্তর জবটাকে শিডিউল করে রেখেছি। সো এইভাবে আমরা কোনো জবকে ক্রন ট্যাবের মাধ্যমে শিডিউল করতে পারি। ক্রন ট্যাব -e এডিট এই ইউটিলিটিটাকে ইউজ করে আমরা চাইলে -new তারপর ইউজার নেম, এর মধ্যে ইউজার নেমকেও মেনশন করে দিতে পারি কোন ইউজারের এগেনস্টে আমরা ক্রন জবটাকে শিডিউল করছি, অথবা আমরা কোনো ফাইলের মধ্যে জবগুলোকে অলরেডি মেনশন করে সেই ফাইলটাকে আমরা ক্রন ট্যাব দিয়ে রিড করিয়ে নিতে পারি। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ তোমরা সবাই এনজয় করেছো আমার এই ভিডিওটা। সো যত পারবে প্লিজ ভিডিওটাকে শেয়ার করবে। সো দ্যাটস ইট।